আসসালামু আলাইকুম। তো আজকে আমি আপনাদের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের লিংক চেঞ্জ করতে পারেন। পেজে যে ইউআরএল আছে সেটা আপনারা কিভাবে চেঞ্জ করবেন সেটা আমি খুব সহজে আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো দিবেন, আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আর কথা না বাড়িয়ে এখন চলে যাব মূল ভিডিওতে। তো চলে যাই, ফেসবুক অ্যাপসটিকে ওপেন করে দিলাম। দেখো আমি আমার ফেসবুক পেজে এখানে চলে আসলাম সরাসরি। দেন এখান থেকে আমাদের ফেসবুক পেজে যে লোগোটা আছে সেখানে একটা ক্লিক করে দেবো। দেন ক্লিক করার পর এই যে এখান থেকে 3 ডট মেনু পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করার পর এই যে নিচের দিকে দেখতে পারবেন যে আমার যেই ইউর পেজ লিঙ্ক, ঠিক আছে, আমার যে পেজ লিঙ্কটা আছে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। আমি এই লিঙ্কটাকে চেঞ্জ করে দেখাবো, ঠিক আছে। আপনি এই লিঙ্কটাকে প্রথমত আপনি কপি করে নেবেন, ওকে, ঠিক আছে। তো কপি করা হয়ে গেল, দেন এখান থেকে বের হয়ে যাবেন। তো বের হয়ে আপনারা এখান থেকে সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। তো আমি এখান থেকে আমার ফোন থেকে ক্রোম ব্রাউজারটা ওপেন করে দিলাম। তো আপনারা আপনাদের ফোন থেকে ক্রোম ব্রাউজারটাকে ওপেন করে দেবেন। দেন ওপেন করার পরে এখানে সার্চ বক্স পাবেন, জাস্ট এখানে সার্চ করবেন m.facebook.com। এখান থেকে আপনারা m.facebook.com লিখে সার্চ করে দেবেন। আপনি যদি আগের থেকে আপনাদের ক্রোম ব্রাউজারে লগ ইন করা থাকে তাহলে আপনার সরাসরি কিন্তু আপনার প্রোফাইলটা লগ ইন হয়ে যাবে। আর যদি আপনাদের এই ক্রোম ব্রাউজারে লগ ইন করা না থাকে তাহলে প্রথম অবস্থা আপনার ফেসবুক আইডি এবং পাসওয়ার্ড চাবে, সেখান থেকে আপনারা ক্লিক করে দেন এখানে প্রবেশ করবেন। উপরের দিকে 3 মেনু পাবেন, 3 ডট মেনু পাবেন, জাস্ট সেই 3 ডট মেনুতে ক্লিক করে এটাকে আপনি ডেস্কটপ সাইটটাকে এনেবল করে দেবেন। তাহলে আপনি দেখতে পারবেন যে আপনার যে ফেসবুক আইডি আছে এটা একদম হুবহু কম্পিউটার ল্যাপটপের মতো দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ফেসবুক আইডিটি একদম হুবহু ডেস্কটপ কম্পিউটারের মতো এরকম দেখা যাচ্ছে। আপনি যে ইউআরএলটি কপি করেছিলেন সেটা এখানে উপরের দিকে সার্চ বক্সে গিয়ে জাস্ট এখানে আপনারা পেস্ট করে দেবেন। এটাকে আমি পেস্ট করে দিলাম। দেন এখান থেকে সার্চে ক্লিক করে দেবেন। দেখতেছেন যে এখানে কিন্তু আমার ফেসবুক পেজটি এখানে চলে আসছে। তো আসার পর এখন আমাদের এই পেজটাকে সুইচ করে আমাদের এই প্রোফাইলে মানে এই পেজের ভিতরে আমার যেতে হবে। সেটাকে আমাদের সুইচ করে নিতে হবে। এখানে পাবেন সুইচের একটা অপশন পাবেন, জাস্ট এখানে একটা ক্লিক করে দেবেন। দেন তারপরে এখান থেকে আরেকটা অপশন চলে আসছে, জাস্ট এখানে আবার আপনারা সুইচে ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আমাদের এটা এই আইডিটি এখানে শো করবে। অলরেডি দেখতে পাচ্ছেন এখন আমার সুইচ হয়ে কিন্তু আমার এটা পেজটি এখানে শো করতেছে, চলে আসছে। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখন এই যে উপরের দিকে আপনারা পাবেন প্রোফাইলের যে লোগোটা পাবেন, জাস্ট এই যে উপরের দিকে এই প্রোফাইলের লোগোর পর একটা ক্লিক করে দেবেন। তো আমি এখান থেকে আমার প্রোফাইলের লোগোতে একটা ক্লিক করে দিলাম। দেন ক্লিক করার পরে এই যে এখান থেকে আরেকটা অপশন দেখতে পারবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই যে এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি দেখতে পারবেন, জাস্ট এই সেটিংস অ্যান্ড প্রাইভেসি এখানে একটা ক্লিক করে দেবেন। এই সেটিংসের পরে আবার একটা ক্লিক করে দেবেন। উপরের দিকে যে অপশনগুলো আপনারা দেখতে পারবেন, এই যে দেখুন এখানে কিন্তু আমার এই যে প্রথমে যেটা আছে এটা হলো নেম, তারপরে এখানে নিচে আছে ইউজার নেম। এখানে কিন্তু আমার এই যে ইউআরএল কোডটা, এই যে এখান থেকে আপনারা যদি একটু বাম দিকে সোয়াইপ করেন তাহলে এই যে এখানে দেখতে পারবেন, আমি একটু জুম করাচ্ছি, জুম করে দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে দেখতে পারবেন যে এডিট, জাস্ট এডিটে একটা ক্লিক করে দেবেন। তো এটা কিন্তু ইউজার নামটা অ্যাভেলেবেল আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে জাস্ট আপনারা এখান থেকে চেঞ্জ করে দেবেন। তো আমি আমার এটা চেঞ্জ করব, যেহেতু আমার পেজের নাম shohagbdtips, আমি shohagbdtipsই দেবো। তো আমি কিন্তু এখানে shohagbdtips দিলাম। দেন দেওয়ার পরে দেখতেছেন এটা কিন্তু অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। যেহেতু এই যে এখানে গ্রিন টিকটা দেখতে পারবেন, এখানে একটা গ্রিন টিক এই যে আছে এখানে, তার মানে আমার এটা অ্যাভেলেবেল আছে। সেভ চেঞ্জ, ঠিক আছে, যেখানে একটা অপশন দেখতে পারবেন সেভ চেঞ্জ, জাস্ট আপনারা এখান থেকে সেভ চেঞ্জের পর একটা ক্লিক করে দেবেন। এখন আমার এখানে পাসওয়ার্ড চাইছে। তো এখানে পাসওয়ার্ডটা হলো যে আপনাদের ফেসবুকের যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের এখানে দিতে হবে। তো আমি এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ডটা এখন দিয়ে দেবো। তো এখানে আমি আমার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। দেন দেওয়ার পরে যেখানে একটা অপশন দেখতে পারবেন সাবমিট, এই সাবমিটে ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে আমি সাবমিটে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার্স আপনারা এখান থেকে দেখতে পারবেন যে রিফ্রেশ করে দেই, রিফ্রেশ করার পরে আপনারা দেখতে পারবেন এখানে আমার ইউজার নামটা কিন্তু shohagbdtips এখানে চলে আসছে। এখানে কিন্তু আমাদের কাজ হয়ে গেছে। তো এখন আমরা যদি এখান থেকে বের হয়ে যাই, দেন বের হয়ে গেলাম, বের হয়ে যাওয়ার পর আমরা এখান থেকে চলে যাব ফেসবুকে। তো আমি আমার ফেসবুক অ্যাপসটিকে ওপেন করে দিলাম। দেন ওপেন করার পর আমি যদি একটু ব্যাকে চলে যাই, আমি ফেসবুক অ্যাপসটিকে ওপেন করে দিলাম। ওপেন করার পর এখন এখান থেকে আমি আমার প্রোফাইলের লোগোর পরে ক্লিক করে দেবো। দেন আসার পরে এই যে এখানে একটা 3 ডট মেনু পাবেন, জাস্ট এই 3 ডট মেনুতে একটা ক্লিক করে দেবেন। মানে ইউআরএলটা আছে সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো খুব সহজ মাধ্যমে কিন্তু আমি আপনাদের দেখিয়ে দিলাম। এই ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন। আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে অনেক হেল্পফুল হবে। যদি ভিডিওটি আপনাদের কাছে হেল্পফুল হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আপনারা আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন, যাতে করে আমার এই ভিডিওটি আপনার ফ্রেন্ড সার্কেলে দেখে তারাও তাদের ফেসবুক পেজের ইউআরএল বা ইউজার নেমটা চেঞ্জ করতে পারে। তো আজকের মতো আমি শোহাগ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।